নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? যাই হোক, এই পরিস্থিতি চলছে এখন। এই সময় ভালো আছি বলতেও ভালো লাগছে না। আছি, ভিডিও দেখছি, সব সময় ওইটা দেখতে দেখতে হাঁপিয়ে উঠছি, মাথাটা কেমন হয়ে যাচ্ছে। তো তার মধ্যে থেকে আরও যাদের ভিডিও দেখতে খুব ভালোবাসি, ভালোবেসে দেখি। আর কিছু চোখে আসে যেগুলো সামনে পড়ে গেলে দেখি। তো এটাই বলবো যে আজকে আমাদের নিপাদির ভিডিওটা দেখলাম। মন্দিরার ভিডিও আমি দেখি, মন্দিরার ভিডিও আমি দেখি, যতই আমার চাপ থাকুক, যাই থাকুক, খেতে খেতে বা কাজের মধ্যে চালিয়ে দিয়ে একটু রিল্যাক্সের মধ্যে মন্দিরা কী করলো, কী ভিডিও দিল, এটা কিন্তু দেখি। মন্দিরা খারাপ যখন দেখি, কোনো ভিডিওতে যদি সত্যি কথা বলতে খারাপ কিছু দেখি, তখন মন্দিরাকে বলি। যেমন মন্দিরার সিংহাসনটা নিয়ে একবার একটা ভিডিও করলাম। মন্দিরার অনেক কিছু নিয়েই করি, ভালো মন্দ মিশিয়ে বলি, তবে বলার মধ্যেও একটা লিমিট রেখে কথা বলি। আজকে একটা মা যতই খারাপ হোক, সেই বলে না, মা মাই হয়, খারাপ হলেও সে মা, আর ভালো হলে তো মা, সে তো স্বাভাবিক কথা। তো সেই মায়েরও কষ্ট হয়। অনেকেই ভিডিও করছে, এত বাজেভাবে কমেন্ট করছে, না মানে কমেন্ট না, সরি, ভিডিও করছে, এত বাজেভাবে ভিডিও করছে, এত বাজে বাজে কথা বলছে। আমরা কিন্তু সত্যি ভাই বলতে অতটা বাজে বলতে পারি না, হয়তো হাসি মজা করি বা বলি অনেক কিছু, কিন্তু এত বাজে ভাষা, যেটা নিপাদিই বলছি আমি। হয়তো 2-1 বছর এদিক ওদিক বয়সে, খুব একটা বেশি ফারাক নয়, তবুও দিদিই বললাম, দিদি হবে। যাই হোক, নিপাদির ভিডিওতে দেখলাম খুব কষ্ট পেয়েছে মেয়ে, মানে নিপাদি। কেন কষ্ট পাবে না বলুন? যেসব মানুষগুলোকে খুব আপন ভেবেছিল, যেসব মানুষগুলোকে মানে আপন ভেবে নিজের কথা সবটা শেয়ার করেছিল, সব কিছু বলেছিল, আর সেই বলার পরে আজকে তারা ঘুরে দাঁড়িয়ে এমন বাজে বাজে কমেন্ট করছে। আমি তাদের নাম নিতে পারবো না, নিপাদি কিন্তু ভিডিওতে দেখিয়েছে। কি বলেছে, যদি মানুষের বাচ্চা হোস তাহলে আমার প্রশ্নের উত্তর দিবি না, এরকম কিছু একটা কথা বলেছে। তো সত্যি কথাটা, যে মাই দেখুক, একসময় মায়ের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, আর যদি খারাপও থাকে, ছুরি কাটারিও থাকে, সম্পর্ক নাও থাকে, কিন্তু কোনো মা তার সন্তানের নামে কেউ কিছু বললে তার কিন্তু কষ্ট হয়। আর কোনো সন্তানের সামনেও যদি তার মায়ের নিয়ে কেউ কিছু বলে, মা বাবাকে নিয়ে, সেটাতেও কিন্তু ঠিক কষ্ট, মানে সেই মানে কষ্টটা থাকেই। মায়ের যেমন থাকে, সন্তানেরও থাকে। কেন বলুন তো? আজকে বলি, বহরমপুর চলে গিয়েছিল যখন নিপাদি ভাইয়ের কাছে, তখন থাকতে দিয়েছিল ওর মা। আর থাকতে দেওয়ার পরে থাকতে দেওয়ার পরে আবার যখন দেখলো যে ঘর টর পরিষ্কার করছে, ও তো থেকে যাবে এখানে, তখন ওকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আর তাড়িয়ে দিয়ে অনেক কথা, বাজে বাজে কথা বলেছিল, বা যাই হোক ওকে থাকতে দিবে না, বা বলেছিল হ্যাঁ তুই নিবি, এবার তারপরে তোর মেয়ে এসে সেটার অধিকার ফলাবে। তো এইসব কথাবার্তা অনেক হয়েছিল। তখন কিন্তু মন্দিরার মায়ের সাথে মন্দিরার খুব সম্পর্কর গোলমাল, খুব গোলমাল। মানে মন্দিরার মা, মানে নিপাদি, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, কোথাও একটু শান্তির জায়গা পাচ্ছে না যে সে থাকবে। কিন্তু তখনও সেই সময়ে মন্দিরা মায়ের নিয়ে কথা বলেছিল, একটা ভিডিও করেছিল, একটা কি দুটো, যে ওর মামা নাকি ওরই সমবয়সী ছিল। তো মামাকে বলেছিল, হ্যাঁ কি অনেকগুলো কথা বলেছিল, সেখানে কিন্তু মায়ের পক্ষ নিয়েই কথাটা বলেছিল। তো যেমন সন্তানেরও গায়ে লাগে, সেরকম মায়েরও গায়ে লাগে। যদি ওইরকম কোনো সন্তানকে কেউ মানুষের বাচ্চা বা অনেক কিছু বাজে বাজে কথা বলে, তাকে সম্বোধন করে, তার দিকে আঙুল তুলে, তাকে কড়া কড়া কথা বলে ভিডিও করে, সেখানে তো তার কষ্ট হবেই। আবার নিপাদিকে যে নিয়ে চলে গিয়েছিল, সে নামও আমি এখানে করব না। আমি নিপাদির নামটা অনায়াসেই আমি নিজের থেকেই নিচ্ছি, আমি কোনো পারমিশন নেওয়া বা কোনো কিছু করিনি, আমি নিজের থেকেই নিচ্ছি। তো তাকে যখন সেই বাড়িতে নিয়ে চলে গিয়েছিল, একজন তাকে নিয়ে গিয়েছিল তাকে রাখবে বলে, তার সঙ্গে এখন খুব বাজে সম্পর্ক। এটাই হয়, তাই বলছে যে ওয়াইটিতে কাউকে কেউ কখনো বিশ্বাস করো না, আর বিশ্বাস করে কোনো কথা কাউকে বলো না। কে যে তোমাকে কখন ছোবল মারবে, কে যে কখন তোমাকে কটু কথা বলবে, তুমি কিন্তু ভাবতেও পারবে না। মানে এটাই ভাবতে পারবে না যে এই মানুষটা আমাকে এইভাবে বলতে পারে। তো বারবার বলা হচ্ছে মায়ের শিক্ষা নেই। হ্যাঁ বলছে তো, হ্যাঁ আমার শিক্ষা নেই, আমি খারাপ, আমি ভালো না, তাহলে আমার মেয়ে কী করে ভালো হবে? আবার আমার মেয়ে তার সন্তানের কী করে ভালো দেখবে? হ্যাঁ, সন্তানকে সব মায়েরাই ভালোবাসে। কিছু পরিস্থিতির চাপে পড়ে তাকে বেরিয়ে যেতে হয়েছিল।
সেই পরিস্থিতির চাপের জন্য সে তো আজ অনুতপ্ত কেন সে যাওয়ার জন্য আজকে ফিরে যে এসেছে, আসার পরে তার আর কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই, যার জন্য সে এদিক সেদিক ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। তো এইভাবে মানুষকে না বললে কি হয় না? ওআইটিতে অনেকে অনেক কিছু করে, তাই তো বলছে যে আমাদেরকে নিয়ে কেন করছিস তুই, আমাদেরকে নিয়ে কেন ভিডিও করছিস? যে ভিডিওটা আমাদেরকে নিয়ে না করলেও চলবে সেরকম ভিডিও কর। তুই আমাদের নামেই এত বাজে বাজে কথা বলছিস, আবার তুই আমাদেরকে নিয়েই ভিডিও করছিস, আর সেটাই তুই আর্নিং করছিস, করে তুই মজা নিচ্ছিস। এটাই বলতে চাইছে। তবে এটাই বলবো যে করো, হাসি মজাক বলো, কিছু জ্ঞানের কথা বলো, ভিডিও টু ভিডিও ভুল ভ্রান্তি করলে তাকে বলো, কিন্তু ওই রকমভাবে যাচ্ছে তাই করে বলাটা ঠিক, মানুষের বাচ্চা এই কথাটা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। আমিও এটার পক্ষপাতী নয়, আমারও এটা মুখে বাঁধবে যখনই কাউকে বলবো মানুষের বাচ্চা যদি হোস তাহলে এই কথার উত্তর দিবি বা এরকম কিছু। আর ঠাকুরের সিংহাসন পাতা নিয়ে সিম্পলি বললেই হয়, আমিও বলেছি যে হ্যাঁ তুমি ওইখানে কেন সিংহাসনটা বসালে, তুমি অন্য জায়গায় বসাতে পারতে। তো এটা আজও বলবো যে হ্যাঁ মন্দিরা, ওখানে সিংহাসনটা বসিও না, তুমি তোমার তো যথেষ্ট আছে, তুমি উপরে, এরপরে তুমি আর কোনো জিনিস করো না, এরপরে তুমি আর কোনো জিনিসপত্র বাড়িতে করো না। হ্যাঁ এখনও অনেক কিছু করার আছে, যেমন সোফা সেট আছে, ভালো ডাইনিং টেবিল আছে, এগুলো এখন তোমার অনেক কিছু করতে, সেগুলো এমন কিছুই দাম না, এই জিনিসগুলো তুমি করতেই পারো। তো সেগুলো করার আগে তোমাকে কিন্তু এবার বাড়ির আরেকটু বাড়াতে হবে এরিয়াটা, যেমন তুমি উপরতলায় ঘর করো, বড় একটা ডাইনিং হল করো, একটা ঠাকুরের ঘর করো, বা যেমন করে খুশি তুমি আগে প্ল্যান করো যে তোমার এই এই জিনিসগুলো রাখতে হবে, এই জায়গাটা তোমার নেই, তোমার যেমন ডাইনিং নিচে নেই, তুমি উপরে নিচে ঠাকুর ঘর নেই, তুমি এই জিনিসগুলো একটা আগে প্ল্যান করো, প্ল্যান করে তারপরে তুমি উপরে ঘর করো, ঘর করার পরে তুমি জিনিস নাও। কেন দেখো, তুমি ওয়াশিং মেশিনটা কিনেছো, সেটা তোমার রাখার সত্যিই জায়গা নেই। আমি নিজের ঘর দিয়ে বুঝি, তুমি যখন প্রথম ঘর করেছিলে, ঘরটা দেখাচ্ছিলে, আমার ঘরটাও ঠিক সেই রকম, পরপর দুটো তিনটে ঘর, মানে দুটো ঘর, আর তার সামনে তোমার যেমন পজিশান সরু গলির মতন বারান্দা, আমারও ঠিক সেম সরু গলির মতন বারান্দা। তো সেখানে আমারও কিছু রাখা যায় না, আমারও ডাইনিং স্পেস বলে কিছু নেই, আর উপরে যে কিছু করব সেটাও আমার পক্ষে সম্ভব না। উপর দিয়ে আমাদের গিয়েছে হাই হাই কি ওটা বলে, ইলেকট্রিকের যে লাইনটা, ওই যে 12,000 ভোল্ট না কি একটা, কোনদিন দেখাবো তোমাদেরকে, ওই লাইনটা গিয়েছে, সেই জন্য আমি কোনো উপরে ঘর করার চিন্তা ভাবনাও আর করতে পারি না, আমাকে এর মধ্যেই থাকতে হবে। তো তোমার তো সেই পজিশন নয়, তুমি ওরকমভাবে উপরে করো, আর তোমার ওই ঠাকুরটাকে অন্তত এখান থেকে এখনও বলবো তুমি সরিয়ে রেখো, যতই তোমার জায়গা থাক আর যাই থাক, কেননা সামনে দিয়ে পেরোবে তো ওই একটা হাওয়া বাতাস লাগে, ওটা খারাপ লাগে, ঠাকুরের গায়ে হাওয়া বাতাস লাগাটা খারাপ। তো আজকে একটা মায়ের জায়গা থেকে বলছি, মেয়ে যতই খারাপ হোক, নিজে যতই খারাপ হোক, সন্তান যতই খারাপ হোক, যদি কেউ বলে না কটু কথা, খুব বাজে লাগে। হ্যাঁ ওদের ভুল একটা হয়েছে, যেমন ওয়াইটিতে এসে সব কিছু খুললাম বলে দিয়েছে, এটাই ওদের বিরাট ভুল। তো ভুলেরও তো মানুষের কি বলি, ভুলেরও তো একটা ক্ষমা আছে নাকি? কত বলে মানুষে, কত বলতে পারে, বলার তো একটা শেষ করা দরকার যে না, এরপর থামা দরকার। তুমি ভিডিও যেমন এখন ওদিকে সুতপা অনেক ভিডিও করছে, কিন্তু সুতপা আর সেইভাবে সতী সতী করে বলে মন্দিরাকে, যাই হোক সতী বলে তাও ঠিক আছে, কিন্তু সেইভাবে বাজেভাবে কিন্তু কিছু কথা কিন্তু আর সুতপাকে বলতে শুনি না, ভালো লাগে। অনেকেই ভিডিও করছে, যেমন গতকালকে ওই প্যাশান উইথ কি একজন আছে না, ও করেছে, বলছে তুমি ওই মন্দিরা বৈশাখীকে কেন আনলে, ওকে ওকে কেন নিমন্ত্রণ করে খাওয়াতে হলো ভিউজের জন্য। ওখানে আবার মন্দিরা গিয়ে কমেন্ট করে এসেছে যে ওরা ভালো ব্যবহার করে, আমিও ভালো ব্যবহার করি, ওরাও আমাকে ডেকেছিল, আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম, সেই হয়তো আমিও ডেকেছি, ওরা এসেছে, এটাই বললো কমেন্টে, এইটুকুই লিখেছে, আমি দেখেছি। তো এই মানুষগুলোর ভিডিও আমিও দেখি, কিন্তু কই ওই প্যাশান উইথ যে কি নামটা, বেশ প্যাশান উইথ মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেও কিন্তু খুব বাজেভাবে মন্দিরাকে বলেনি, শুধু সিম্পলি বলল যে তুমি কেন ভিউজের জন্য ওদেরকে ডাকা হাঁকা করছো। হ্যাঁ ওরা লিগালি হাউসওয়াইফ হয়েছে, ওরা এখন মহামান্য আদালত এই ব্যাপারগুলোকে কি বলবো, এই ব্যাপারগুলোকে এখন মানে বলতে চেয়েছে এগুলো সঠিক, আমি এই মুহূর্তে কথাটা আসছে না আমার মাথায়, লিগালি আর কি। তো সেইখান থেকে দাঁড়িয়ে সবাই বলতে পারে, সবারই ওটা চোখে লাগছে যে ওরা এইভাবে হাজব্যান্ড ওয়াইফের হয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আর ভিউজের জন্য অনেক কিছু, যেমন ফুলসজ্জা নিয়ে একটা চরম ভিডিও ওরা নামিয়েছে, তার প্রচুর ভিউজ হয়েছে। তো এটা নিয়ে সবাই বলছে, সেখানে মন্দিরা কমেন্ট করেছে, ঠিক আছে। সর্বশেষ আর সর্বপ্রথম সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাইছি, যে মানুষকে ছোট লোক বা মানুষের বাচ্চা এইগুলো একটু কন্ট্রোল করো, সবাইকেই বলছি যারা বলছো এরকম ধরনের কথা,
এগুলো কন্ট্রোল করো। হ্যাঁ, আবার আরেকটা দেখলাম, ওইভাবে কথা বলো না, যেটা বলতে বলতে সরে যাচ্ছি, ওইভাবে কথা বলো না, মানুষের বাচ্চা, এই বাচ্চা সেই বাচ্চা, এই যে এত কিছু হচ্ছে, একটা আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়ে ফেললাম, কই তাকেও তার তার যে আমরা মূল দাবিটা করতে নেমেছি সেখানেও তো ওইরকম বাজে বাজে ভাষা বলা হয়নি। কিন্তু একজন ভিডিও করেছে, অনেকগুলোই বলা হয়ে গেল, এক একটা কন্টেন্ট অন্যজন হলে হয়তো এগুলো আলাদা আলাদা কন্টেন্ট করে বলতে বসতো। যেমন একজন এই তিলোত্তমাকে নিয়ে পরপর ভিডিও নামিয়ে যাচ্ছে, তার মিলিয়নের উপর ভিউজ যাচ্ছে, ঠিক আছে, সেটা নিয়েও বলতে ছাড়ছে না, বলছে এইরকম ভিডিও কেন করছো তুমি, এটা না করলেই পারো। তো নিজেই আবার বলে দিচ্ছে সেইটার জন্য, কি বললো, যে আবার ভেবো না তোমার এত ভিউজ হচ্ছে বলে আমি তোমাকে এইভাবে বলছি। সেই বলে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, সেই রকম অবস্থা হচ্ছে, বলতেও ছাড়ছে না, আবার মানে যা কিছু বলে দিচ্ছে, বলে পরে বলছে আমাকে ক্ষমা করে দিও, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও, এরকম ব্যাপার চলছে ওআইটিতে। তো নিপাদির জন্য আমার খুব কষ্ট হলো। এরকমভাবে কোনো সন্তানকেই বলা উচিত না। যেসব সন্তানের মা বাবারা অবশ্যই আছেন, এখনও অনেক তাদেরকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন, যতই দূরে থাক, সম্পর্ক যতই খারাপ হোক, কিন্তু মা বাবা নেই, মা তো মায়ের যতই হোক কষ্ট হবে। আর সত্যি কথা, আমাকে যদি কেউ কিছু বলে, আমার মা সেটা শুনে, আমার মায়ের কষ্ট হবে না? আবার আমার মাকে নিয়ে কেউ কিছু বলুক, আমি যদি সেটা শুনতে পাই, তখনই সেটা প্রোটেস্ট করব। এটাই নিয়ম, এটাই বাস্তব। তো এটাই বলতে চাইছিলাম, যে যে যতই ভিডিও করো, কন্ট্রোভার্সি করছো, এটা একটা লাইন। আমিও এখন মাঝে মধ্যে সত্যি কথা বলতে ডেলি ব্লগ দিলে কেউ ঘুরেও তাকিয়ে দেখতে আসে না, ওই জন্য একটু এইসব লাইনের কথাবার্তাগুলো বলি, সবার দেখে দেখে ভাবি যদি একটুখানি এগোতে পারি। হ্যাঁ, আর অহংকার করা, কিসের অহংকার, সবারই সব আছে। মন্দিরা আজকে ভিডিও করছে, ভিডিও করে ও দাঁড়িয়ে গেছে, যতদিন ইউটিউব থাকবে মন্দিরাকে কেউ এক চুল নড়াতে পারবে না ওর জায়গা থেকে, ঠিক আছে, ও যে পজিশন, যে জায়গা নিজের করে নিয়েছে। এই তো বলি, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই মন্দিরাকে নিয়ে যখন বলি ওর ভালোটা যেমন ভালোবাসি, ওর মন্দটাকেও আমি ভালো চোখে না দেখলেও আমার দেখতে ইচ্ছা করে, মন্দিরা কী করছে, মন্দিরা কী বললো, মন্দিরার আজকে ভিডিওতে কী আছে, সবটাই দেখি। কিন্তু এরকম আমার মতন লাখ লাখ লোক আছে। তো সেই জন্য মন্দিরাকে কেউ মানে এক চুল নড়াতে পারবে না ওআইটির থেকে। ওআইটি যতদিন আছে মন্দিরা ততদিন আছে। তো সেই যখন তোমরা নিজেরা সবাই ভিডিও করছো, ঠিক আছে করো, কিন্তু মুখটা একটু সংযত করে কথা বলো। আমরাও বলি, আমরাও চর্চা করি, কিন্তু ওরকম যাচ্ছে ধাইভাবে বলতে পারি না, ওরকম বলার মানসিকতা আমাদেরও নেই, আমরা চাই না বলতে। নিজেও তো মা, তুমিও তো সন্তানের মা, কই তোমার মা ভাই, তাদেরকে নিয়ে তো নিপাদি কিছুই বললো না, কত ভালো মানুষের মতন ভিডিও করলো, আর খুব ঠান্ডা মাথায়, খুব ভালো। তাও বলছে যে এইটা যে বললাম এটা নিয়েই কত ঝড় উঠে যাবে আবার, সেটা তো উঠবেই। কিন্তু আমি, অনেকে পক্ষে বলবে, অনেকে বিপক্ষে বলবে, কিন্তু আমার মনে হচ্ছে না বিপক্ষে বেশি লোক বলবে, পক্ষেই সবাই বলবে। কেননা কষ্ট সব মায়েরই সমান হয়, আর সব সন্তানেরই সমান হয়। ভুল বোঝাবুঝি হতেই পারে, মা মেয়ের মধ্যে যে ভুল বুঝাবুঝি হবে না, 100% ভাব ভালোবাসায় গদগদ থাকবে, এটা কিন্তু নয়। আমারও ঘরে মা আছে, আমার মায়ের মতের সঙ্গেও আমার মত অনেক সময় মিলে না, কিন্তু পরক্ষণে আবার যেই মা বলে ডাকি সেই মা ভুলে যায়। আবার মা যখন আমি যখন হয়তো কোনো কারণে রেগে যাই বা কিছু, তখন মা যখন ডাকে, খাবি আয়, এটা করবি আয়, বা কোনো কিছু হয়েছে, এটা দেখতো, এটা এনে দিত, আমিও সঙ্গে সঙ্গে ভুলে যাই। তো মা মেয়ের সম্পর্কের মধ্যে চির ধরানো অত সহজ ব্যাপার নয়। আর ওই মানুষের বাচ্চা, কিসের বাচ্চা, এগুলো বলাগুলো বন্ধ করাই উচিত, এগুলো বলা ঠিক না, বলো না তোমরা কেউ। ভিডিওটা বড় হয়ে গেল, কষ্ট করে দেখো সবাই। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।